আমার হার্টবিটে টিউন হলো, মনে হলো হৃদয়ে ভূমিকম্প বয়ে গেল। আমারও। তার মানে আমরা কি স্পেশাল জুটি? জানি না। আমি শিওর আমরা স্পেশাল জুটি। এই শোনো, তোমাদের আজকে ছুটি, যাও বাসে যাও। আমি গেলাম। কিরে, কাজ তো হয়ে গেছে রে। ভাই কাজ তো হয়ে গেছে, কিন্তু আমার হার্টবিট এমন হলো কেন? আরে ওটা গ্যাসের কথা, একটু মেডিসিন খা সব ঠিক হয়ে যাবে। চল আই। আসছিস? সরি, একটু লেট হয়ে গেছিল। আচ্ছা শোন না, জানিস ওই দিন যে ছেলের সাথে আমার ধাক্কা লাগলো, ওর ব্যাপারে তোকে অনেক কথা বলার আছে। কি বলবি শুনি? দেখো, আমার বান্ধবী সাদিয়া। কি রে, হাই বল। হাই। হ্যালো। জানিস আমরা দুজন যখন খুব কাছাকাছি থাকি তখন আমাদের হার্টবিট ধকধক করে, কারণ পৃথিবীতে স্পেশাল জুটিগুলো নাকি এরকম হয়। ফুচকা খাবে? তোমরা কি অর্ডার করেছো? না। আর ঠিক আছে, আমি অর্ডার দিচ্ছি। মামা ফুচকা বানাও তো। তুই এখন বাসায় চল। কেন এখন, কেন বাসা যাবো? আর কতক্ষণ থাকবি? আমরা আজকে প্ল্যানিং করলাম তিনজন মিলে অনেক ঘুরবো, সিনেমা দেখতে যাবো, ফুচকা খাবো। আচ্ছা শোন, তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে, আমি যাই। চলে যাবি? আচ্ছা যা। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল। হ্যাঁ চলো তোমাকে বাসে পৌঁছে দিই। আচ্ছা তোমার বাবাকে আমার কথা বলবে না? বলবো তো। হ্যাঁ যত দ্রুত সম্ভব বলে। কতদিন ধরে ঢাকাতে আছি, চট্টগ্রাম ফিরতে হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে রাত্রে বলে দিব। ঠিক আছে, কাল কখন দেখা করবে? আমি তোমাকে বাসায় গিয়ে কল করে জানিয়ে দিব। ঠিক আছে। এখনো খাও না কেন? তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ আমার কথা শুনতে হবে। আই বাবা আসছে নাকি পরে? কিরে মা, কি করছিস? বাবা ওই আয়নের সাথে কথা বলছিলাম। আয়ান? এই আয়ানটা আবার কি? তোমাকে সেদিন বললাম না, ওই যে চট্টগ্রামের স্টেশন। ও আচ্ছা আচ্ছা, সেই ছেলেটা। বাহ। বাবা শোনো, কালকে না আয়ান চলে যাবে চট্টগ্রামে, তুমি ওর সাথে একটু দেখা করবা? অবশ্যই দেখ। তাহলে কালকে ওকে বাসা আসতে বলি। বল। থ্যাংক ইউ। হ্যালো, শোনো কালকে তোমাকে বাবা বাসা আসতে বলছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিতে আসবো। আই এখানে কি আয়ন আসছিল? আমি না আয়নকে কোথাও খুঁজে পাচ্ছি না। না তো, আয়ান কে? আরে ওই ছেলেটা যে আমার সাথে এখানে মাঝে মাঝে দেখা করতে আসতো। কই আপু, এখানে তো আগে কখনো কোনো ছেলে আসেনি। আরে ধর, তোমাদের তো দেখি কিছুই মনে নেই। আচ্ছা যাই হোক, তোমরা এক কাজ করো, আজকে বাসা চলে যাও, আমি কোনো ক্লাস নিবো না, অন্য একদিন ক্লাস নিবো। হ্যাঁ যাও। কিরে মা, কি হয়েছে? এভাবে সবকিছু ছুড়ে ফেলছিস কেন? সব ভেঙে চুরে কি অবস্থা? কি হয়েছে রে মা? আর তুই কি কান্নাকাটি করতেছিস কেন? কি হয়েছে? বাবা আয়ন কই? আমি তোর কোথাও খুঁজে পাইতেছি না। ওর নাম্বার বন্ধ, আমি ওর জন্য ওইখানে অপেক্ষা করতেছিলাম, কিন্তু ও আসে নাই। কেন আসে নাই বাবা? আসবে মা, আসবে। তুই একটু মাথা ঠান্ডা করো, ও আসবে। ও আসবে না, ও আসবে না। ও আসলো তো আসতো, ও ওইখানে কেন আসে নাই? আমি ওর জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম, ওর নাম্বার বন্ধ। বললাম মা আসবে, তুই একটু ধৈর্য ধরো, আসবে মা। আর ফোন ধরেনি তো কি হয়েছে? আজকে ধরেনি, কালকে ধরবে। আর এভাবে সবকিছু ভাঙচুর করলে তো সমাধান আসবে না, তাই না? ঠিক আছে, আচ্ছা বস, তুই এখানে বস। আজকে ফোন ধরেনি তো কি হয়েছে? কালকে ফোন ধরবে। আচ্ছা ঠিক আছে, দরকার হয় আমি ওকে ফোন দেবো। কে বলেছে ও আসবে না? ও আসবে, এবং ও তোকে ভালোবাসে, আমাকে বলেছে তো। আসবে মা, তুই একটু অপেক্ষা করো, আসবে তো। না না না, ও আমার ফোন ধরবে না বাবা। ওকে আমাকে ভালোবাসে না, ও তো আমাকে বলছিল আমাকে ভালোবাসে, তাহলে আসবে না কেন? হ্যাঁ, ও তোকে ভালোবাসে, আমাকে বলেছে। ও আসবে তো মা, আসবে তো। তুই একটু শান্ত হ মা, আমার ও মা। চলে গেল কেন বাবা? ও আমাকে বলতে আসবে, ও আমাকে বলতে ভালোবাসে। ডাক্তার সাহেব, আমি ভেবেছিলাম যে আমার মেয়ে মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে গেছে, সেই জন্য ততটা গুরুত্ব দেইনি। হ্যাঁ সুস্থ হয়ে গেছে, কিন্তু আপনি তো ডোজ তো কমপ্লিট করেননি, তাই শরীরে আবার রোগটা ব্যাক করেছে। আমার কি হয়েছিল? ওই
ওই যে সেই পুরনো রোগ স্কিজোফ্রেনিয়া, গত মাসে ডোজটা মিস করার কারণে তোমার শরীরে সেই পুরনো রোগটা আবার দেখা দিয়েছে। তার মানে আমি আবার কল্পনা জগতে চলে গিয়েছিলাম। কল্পনাতে যাদের সাথে তুমি দেখা করেছিলে, কথা বলেছিলে, পুরোটাই ছিল তোমার কল্পনা। আসলে যাদের সাথে দেখা করেছিলে বাস্তবে তাদের কোনো অস্তিত্বই নেই। তার মানে আয়ান, ডাবু ওরা সব আমার কল্পনা ছিল। এই পৃথিবীতে ওদের কোনো অস্তিত্ব নেই। না, আসলে মা, বিষয়টা হয়েছে কি, তুই তখন খুব ছোট। ওই ছোটবেলায় মায়ের অ্যাক্সিডেন্টটা চোখের সামনে দেখার পরে তোর এই রোগটা হয়ে যায়। পরে ডাক্তার সাহেবের দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে তুই সুস্থ হয়ে উঠিস। কিন্তু গত মাসে এই ডোজটা দেওয়ার কথা ছিল, আমাদের ভুলবশত সেটা মিস্টেক হয়ে গেছে, যার জন্যে তোর আবার এমন হলো। আচ্ছা ডক্টর, আর কতদিন ডোজটা নিতে হবে? 1 বছর। 1 বছর যদি তুমি ঠিকঠাক মতো মেডিসিনটা শরীরে দাও তাহলে এই রোগটা চলে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি তোমাকে রিলিজ দিয়ে দিচ্ছি, আর একটু আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, ঠিক আছে? আমি ছাড়া কেউ দেখতে পাইনি। তুই যখন সেদিন হোঁচট খেয়ে উঠে বসে একা একা কথা বলছিলি তখন ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু কদিন পর তুই আমাকে দেখা করতে নিয়ে গেলি, তখনই বুঝলাম সামথিং ইজ রং। এই সমস্যা কি আপনার? চোখগুলো কি পকেটে নিয়ে ঘুরেন নাকি আপনি? কিরে মা, কার সাথে কথা বলছিস? তেমন কেউ না বাবা, ওই আমার পরিচিত একজন। কার সাথে কথা বলতেছে? আমি ঠিক জানি না। কেন এখন কেন বাসায় যাব? আর কতক্ষণ থাকবে? আমরা আজকে প্ল্যানিং করলাম 3 জন মিলে অনেক ঘুরবো, সিনেমা দেখতে যাব, ফুচকা খাবো। আচ্ছা শোন, তুই থাক তাহলে, তোর আড্ডা দে, আমার একটু কাজ আছে, আমি যাই। তার মানে আমার কল্পনার মানুষকে আমি ছাড়া কেউ দেখতে পেলো না? না, তবে আমিও দেখতে চাই তোর কল্পনার মানুষকে। একটা ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ছবি এঁকে। তার মানে পরের স্কেচটা তোর কল্পনার মানুষ আয়নের হচ্ছে, তাই তো? চল তোকে ছবি এঁকে দেখাই। বাহ, আঁকা শেষ? হ্যাঁ শেষ। দেখ, এটাই আমার আয়ান, যে আমার কল্পনা এসেছিল। আমি এতদিন ওর সাথেই ঘুরেছি, ফিরেছি, হেঁটেছি। বাহ, ছেলেটা তো খুব সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। আচ্ছা, আমি আয়ানকেই কেন দেখলাম? হয় এমন, এই রোগে ভুক্তভোগীরা কখন কাকে কোথায় দেখে ফেলে কোনো ঠিক নেই। আচ্ছা, আসলে কি এই পৃথিবীতে ওর কোনো অস্তিত্ব নেই? না, আয়ানেরও নেই, ডাবুরও নেই, এগুলো সব তোর কাল্পনিক চরিত্র। যদি ও বাস্তবের কোনো অস্তিত্ব থাকতো না, আমি ওকে অনেক ভালোবাসতাম। ও যদি আমাকে ভালো না বাসতো, পিছিয়ে লেগে থাকতাম, কারণ আমি ওর প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, অনেক হয়েছে, এবার রেস্ট নে, ঠিক আছে? সকালে আবার গিয়ে তোকে নাচ শেখাতে হবে। আমি এখন আসছি, মেডিসিনগুলো কিন্তু খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে, তুই যা। এই ছবিটা আবার কেন নিয়ে আসলি? আর একটু ফিনিশিং বাকি আছে, ভাবছি নাচ শেখানোর পরে ন্যাচারাল পরিবেশে আঁকবো। ঠিক আছে। এভাবে কেউ হুট করে সামনে চলে আসে?
মেডিসিন খেয়েছি। তারপর তুমি কেন এলে? কি বলছেন এসব? এই দেখো, আমি না তোমার ছবি এঁকেছি। বাহ, আমার ছবি সুন্দর তো। তা আপনি আমার ছবি কেন এঁকেছেন? কারণ আমি একজন আর্টিস্ট, তাই। আপনি তো বেশ সুন্দর ছবি আঁকতে পারেন। বাই দ্য ওয়ে, ছবিটার জন্য থ্যাংক ইউ। আজ আমি আসি। কি রে, হাকর কি দেখছিস? আরে আয়ার, হ্যাঁ রে, আমার মনে হয় কি মেডিসিনটা কাজ করছে না। আমার আবার হ্যালুসিনেশন হচ্ছে। আমি আয়ানকে দেখতে পেলাম। আরে এটা হ্যালুসিনেশন না, ও সত্যি আয়ার। হ্যালুসিনেশন হলে কি ও তোর হাত থেকে স্কেচ পেপারটা নিয়ে যেত? অস্তিত্ববিহীন মানুষ কি পেপার নিয়ে চলে যাবে? কি বলিস? এটা সত্যি আয়ান ছিল? হ্যাঁ